আপনি কি জানেন 4টি ভয়ঙ্কর জিন সম্পর্কে? যদি না জানেন এই ভিডিওটি আপনার জন্য। আর এটা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করি। যে সকল জিন মানুষকে আক্রমণ করে তাদের মধ্যে 4 ধরনের জিন রয়েছে। প্রথম দল জিন যা মানুষকে আক্রমণ করে এমনকি মেরেও ফেলতে পারে। দ্বিতীয় দল জিন যা মানুষের উপর ভর করে কিন্তু কোনো ক্ষতি করে না, তবে তাদেরকে তাড়ানো অনেকটাই কঠিন। তৃতীয় দল জিন যা মানুষকে সামান্য ক্ষতি করে এবং দ্রুত চলে যায়। এই ধরনের জিন একটি বেশি দেখা যায়, যা এদেরকে তাড়ানো খুবই সহজ। কিন্তু চতুর্থ নম্বর জিন যা অনেক ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী, এরা হলো তান্ত্রিক বা জাদুকর জিন। এই জিনগুলি মানুষের শরীরে প্রবেশ করে না, কিন্তু এরা দূর থেকে আক্রমণ করে। এই জিনগুলি তাড়ানো অনেকটাই কঠিন হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা সকল ধরনের জিন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আপনি কি জানেন ঘরের মধ্যে অতিরিক্ত পরিমাণে পিঁপড়ে দেখা গেলে কিসের আলামত হতে পারে? যদি না জানেন এই ভিডিওটি আপনার জন্য। আর এটা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করি। পিঁপড়া একটি ছোট্ট প্রাণী এবং আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। মহান আল্লাহ তাআলা পিঁপড়েকে এত বেশি মর্যাদা দিয়েছেন, পবিত্র আল কোরআনের মধ্যে পিঁপড়ের নামে একটি সূরা নাজিল করেছেন। তাই পিঁপড়াকে মারতে নেই, কারণ পিঁপড়া আল্লাহর জিকির করে। যে ঘরে পিঁপড়ের আনাগোনা বেশি পরিমাণে বেড়ে যায় সেই ঘরে অতিরিক্ত পরিমাণ রিজিক আসতে শুরু করে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন ব্যাঙ কেন নমরুদের আগুনে প্রস্তাব করেছিলেন? যদি না জানেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আর এটা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করি। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম ব্যাঙকে প্রশ্ন করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল, তুমি সেই আগুনে প্রস্তাব কেন করেছিলে? ব্যাঙ বলল, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন নিভবে না তা আমি জানি। আমি আল্লাহকে দেখাতে চেয়েছিলাম আমি নমরুদের পক্ষে নয়, আমি আল্লাহ এবং তার বন্ধুর পক্ষে। সুবহানাল্লাহ।